নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ভীষণই হেলদি আর সুপার টেস্টি কাবলি ছোলা ও চিকেন দিয়ে পোলাও। কম তেলে সহজ উপকরণে একদম পারফেক্ট লাঞ্চ বা ডিনারের জন্য দুর্দান্ত রেসিপি। প্রতিটা গ্রাসে থাকবে দারুণ ফ্লেভার আর পুষ্টির ভরপুর কম্বিনেশন। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন ব্রেস্ট, যেটা আমি কিউব শেপে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম চিকেন। তাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এরপরে এদিকে আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে অল্প একটু নুন দিয়ে প্রেসার কুকারে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অল্প করে তেল। তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে দিয়ে দিলাম। এবারে এগুলোকে এক পিঠটা একটু ভেজে নিলাম, তারপরে উল্টে অপর পিঠটা ভেজে নেবো। যতক্ষণে এটা ভাজা হতে থাকবে ততক্ষণে একটা পোলাওয়ের জন্য মশলা তৈরি করে নেবো। তো এর জন্য নিয়ে নিয়েছি 1 চামচ সাজিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, 3-4টে লবঙ্গ, একটা দারচিনি, 3-4টে এলাচ, একটু জায়ফল আর নিয়ে নিয়েছি জয়িত্রী। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এটাকে একটু প্রথমে ড্রাই রোস্ট করে নেব। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করে এটাকে আমি গুঁড়িয়ে নেব। তো এদিকে কিন্তু আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। তারপরে এর মধ্যে আবারও অল্প করে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা স্টার অ্যানিস আর একটা বড় এলাচ। এবারে কয়েক সেকেন্ড এটাকে একটু ভেজে নেবো। ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এবারে এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে আবারও একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। তো এটাও আমার ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো টক দই। এবারে এই টক দইটা সবকিছুর সাথে মিলিয়ে মিশিয়ে এটাকে একটুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে অয়েল রিলিজ হচ্ছে ততক্ষণ। তো এটা কষানো হয়ে গেলে এরপরে যে কাবলি ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো। তারপরে সবকিছু মিলিয়ে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা ভালোভাবে কষে গেছে, এর থেকে অয়েল রিলিজ করছে। এরপরে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনগুলোকেও এগুলোর সাথে আবারও একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায় আর খেতে কিন্তু এটা অসম্ভব ভালো হয়। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের জন্য চাল, যেটা আমি প্রথমে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে জল ঝরিয়ে চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকেও 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। চালটা একটু ভেজে নিলে কিন্তু পোলাওটা ভীষণই ঝরঝরে ভাবে তৈরি হবে। তো চালটাকে ভেজে নিয়ে এরপরে আরো 1 টেবিল চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে সবটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে আমি যে গ্লাসের মাপে 1 গ্লাস চাল নিয়েছিলাম সেই গ্লাসের মাপে এখানে 2 গ্লাস জল দিয়ে দিলাম। প্রায় 250 থেকে 300 গ্রাম মতো চাল এখানে নিয়েছিলাম। তো জলটা আমি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুন আমার ছোলায় আর চিকেনে আগে থেকে দেওয়া ছিল, সেই জন্য বুঝে এখানে শুধু চালের জন্য নুনটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চেরা আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নিলাম। তো 8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, তবে হালকা একটু ময়েশ্চার এখানে এখনো এর মধ্যে রয়েছে, সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে আরো 5-7 মিনিটের জন্য এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তো 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। পোলাও কিন্তু আমার একদম ঝরঝরে ভাবে রেডি হয়ে গেছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন আর কাবলি ছোলা দিয়ে পোলাও। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।